কান্নাজড়িত কণ্ঠে উখিয়ার ইনানিতে আলোচিত আরফাতের হত্যাকাণ্ডের বিচার দাবি তার স্বজনদের। আর বাবার বলে মারি ফেলে দেয়ছে আইছে মারি ফেলে তো কইয়ে দে আর বাবা হইয়ে দে আই ভিডিও দেখি দে ভিডিও আর আইছে মসজিদে এন হইয়ে দে আর বাবা হইয়ে দে। গত 5ই মার্চ মেরিন ড্রাইভ সংলগ্ন নিদানিয়া গ্রামের পরিত্যক্ত বৈশালীহাচারী থেকে উত্তর নিদানিয়া এলাকার মৃত ইলিয়াসের ছেলে আরফাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত আরফাত যখন জীবিত অবস্থায় তাকে এখানেই পাওয়া যায়। তার পরিবারের সদস্যরা এখানে এসে তাকে আহত অবস্থায় দেখতে পায়, পরে এখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা। আরফাতের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে তার পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আর জিবা হাড়ি লইয়ে আর ভাই তারা ফাইলে আর মাই তার আর ভাই তো বটি তারা ফাইলে মান ফাইলে দে আর মাই নিজে রাঁধি আর ভাই নিজে রাঁধি ওই লাড়ি তারা ভাই দে যে মাঝি তার ফাঁসি চাই আর ফাঁসি চাই এমনি ফাঁসি আর ভাইয়ের যে মাঝি তার ফাঁসি চাই। আহত অবস্থায় বৈশালীহাচারীতে মাটিতে লুটিয়ে পড়া নিহত আরফাতের একটি ভিডিও চিত্র টিটিএনের হাতে এসেছে। ওই ভিডিওতে আরফাত আয়াস নামে এক ব্যক্তি তার জিহবা কেটে দিয়েছে বলে তার মাকে জানায়। একই এলাকার শুক্রের ছেলে আয়াস ছোটবেলা থেকেই আরফাতের ভালো বন্ধু ছিল। ঘটনার দিন রাতে এলাকার দোকান থেকে আরফাতকে আয়াস ডেকে নিয়ে যায়। সাথে স্থানীয় জাবর মুল্লুকের ছেলে ইয়াসিন ও মঞ্জুরের ছেলে নূর হোসেনও ছিল। আমরা যখন নামাজ পড়ে বের হয়েছি তখন দেখছি আরফাত দোকানে বসেছিল। তারপর আমরা নামাজ পড়ে বের হয়ে ওই যে এই দোকানে খেলাধুলা করতেছে ছেলেরা, আমাদের বন্ধু বান্ধব আর কি, বড় ভাইয়েরা ছোট ভাইয়েরা। তা আমরা ওখানে বসেছিলাম, সবাই খেলাধুলা করতেছে। তারপর ও বসেছিল। তারপর প্রায় 11টার দিকে ওরা 4 জন, নূর হোসেন, ইয়াসিন আর আয়াস, এরা 4 জন সবাই একসাথে হয়ে ওকে বলতে চাই চল। কাকে? আরফাতকে। এই ঠিক 11টায় ওরা একসাথে ছিল। তারপর আর উদা হয়ে গেছে, দেখিনি, এরপর আর দেখিনি ওদের। আরফাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মনে করে এলাকাবাসী। তারাও চান ন্যায় বিচার। এটা আমাদের এই যে ঘটনার প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আমার বোঝা আসতেছে যে এটা একটা পরিকল্পিতভাবে হত্যা। ওনাকে হত্যা করার জন্য একটা প্ল্যান করে ওখানে হেসারিতে নিয়ে ওনাকে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এটার উপযুক্ত একটা বিচার চাই। পরিকল্পনা মানে হত্যা করা হয়েছে। তো ওদের তদন্ত অনুযায়ী যেভাবেই মানে কি যারা যেভাবেই দোষী হয় সেভাবে উচিত মতো শাস্তি করা হয়। বৈশালীহাচারীতে ঘটনার সময় কর্তব্যরত নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে নিহত আরফাতের পরিবারের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় আরফাতকে ভোরে দেখতে পেয়েও তিনি কাউকে জানাননি। সকাল 9টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আরফাতকে তার মা হাসপাতালে নিতে চাইলে কাগজে স্বাক্ষর ছাড়া বৈশালীহাচারীর ভেতর থেকে আরফাতকে বের করতে দেওয়া হবে না বলে ওই নিরাপত্তা কর্মী বাধা দেন। দারোয়ান আরফাতের মাকে বলছে আপনারা ধরিয়েন না, এবং আমার বাগিনা গেছে কয়েকজন, আমার বাগিনাদেরকেও ধরতে দেয় নাই, ধরিয়েন না আপনারা কোনো ওদের ওয়ারি শাসক। মা গেছে, মাকে অন্তত পক্ষে 3 ঘন্টা পর্যন্ত পাশে যাইতে দেয় নাই। আমি যখন বলছি উনি মা হয়ে কেন বাচ্চার কাছে যেতে পারবেন, 100 বার পারবে। মা আমাকে ওই শুক্র মিস্ত্রির ছেলে আয়াস, উনি আমাকে জিব্বা কেটে ফেলছে, আমাকে মেরে ফেলছে, আমাকে মারছে। এরকম মানে 20 মিনিট পর্যন্ত মার সাথে কথা বলে উনি অজ্ঞান হয়ে গেছে একটু পানির জন্য। নিহত আরফাতের মা বাদী হয়ে উকিয়া থানায় 5 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় বৈশালীহাচারীর নিরাপত্তা কর্মী হুসাইন সহ 5 জনকে আসামি করা হয়।
উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। অসমর্থিত আরেকটি সূত্রের তথ্য বলছে, নিহত আরফাত, তার বন্ধু আয়াস সহ মোট 4 জন ওই দিন রাতে বৈশালী হাজারিতে গিয়েছিলেন বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে। তবে বিষয়টির সত্যতা মেলেনি। শামীমুল ইসলাম ফয়সাল, TTN, উকিয়া।